বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ নর্থ ইংল্যান্ড শাখা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে ওল্ডহ্যামের একটি হলে। এতে সৈয়দ সাদেক আহমদকে চেয়ারম্যান, আমিন রহমানকে সেক্রেটারি, সোহেল মিয়াকে ট্রেজারার ও সেতু চৌধুরীকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নূরে আলম রাব্বানী। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আবু সুফিয়ান। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ নর্থ ইংল্যান্ড শাখা গঠন উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় ওল্ডহ্যামের স্থানীয় একটি হলে। সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাদেক আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব সেতু চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সাল হোসেন চৌধুরী এমবিই। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান এম এ বারী, সেক্রেটারি মুস্তাক আলী বাবুল, ভাইস চেয়ারম্যান পারভেজ কুরেশি, মঈনুদ্দিন আনসার, হালিম চৌধুরী ও মানিকুর রহমান গনি সহ আরও অনেকে। সভায় বক্তারা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে অতীতের মতো ভবিষ্যতেও নতুন এই কমিটি কাজ করে যাবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। নর্থ ইংল্যান্ডের এই কমিটি শুধু নর্থ ইংল্যান্ডের মানুষের নয়, তাদের সমস্যার সমাধান এবং বাংলাদেশের সমস্যা সমাধানে সেন্ট্রাল কমিটি যেভাবে কাজ করছে তেমনভাবে তারাও কাজ করবে। আশা করি আমরা কমিটি থেকে সব ধরনের সহযোগিতা পাই। বাংলাদেশের প্রবাসী কল্যাণ পরিষদ আরো স্ট্রেংথ হইব, আরো কাজ করতে আমরা সহযোগিতা এবং আমরা স্ট্রেংথ বাড়বো। সভা শেষে সৈয়দ সাদেক আহমদকে চেয়ারম্যান, আমিন রহমানকে সেক্রেটারি, সোহেল মিয়াকে ট্রেজারার ও সেতু চৌধুরীকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। প্রবাসীদের দাবি দেওয়া আদায়ে বাংলাদেশি প্রবাসী কল্যাণ পরিষদ অতীতে যেভাবে কাজ করে গেছে, আমরা এই নর্থ ইংল্যান্ড কমিটি আশা করি তাদের সাথে তাল মিলিয়ে আমরাও প্রবাসীদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ে সচেষ্ট হব। ওল্ডহ্যাম থেকে নূরে আলম রাব্বানী, চ্যানেল এস নিউজ।